আজকের আলোচ্য বিষয় ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট হলো রিঅ্যাকশন মেকানিজমের ফান্ডামেন্টাল কনসেপ্ট। অর্গানিক কেমিস্ট্রির এক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই ইন্ডাকটিভ এফেক্ট কি? জৈব যৌগের অণুতে এক বন্ধনে আবদ্ধ কার্বন শৃঙ্খলের অন্য পরমাণু বা গ্রুপের উপস্থিতির জন্য পরমাণু পরপরের সমযোজী বন্ধনের উপস্থিত ইলেকট্রন জোড়ে যে স্থায়ী সরণ ঘটে তাকে আবেশ প্রভাব বা ইন্ডাকটিভ এফেক্ট বলে। তাহলে ইন্ডাকটিভ এফেক্টের আরেক নাম আবেশ প্রভাব, ঠিক আছে, বেঙ্গলিতে। এরপরে কি বলছে? দুটি ভিন্ন মৌলের পরমাণু দ্বারা সৃষ্ট সমযোজী এক বন্ধনে উপস্থিত ইলেকট্রন জোড়টি পরমাণু দুটি দ্বারা সমভাবে ব্যবহৃত হয় না। যে পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন জোড়টি সেই পরমাণুর প্রতি বেশি আকৃষ্ট হয়ে তার দিকে সরে যায়। এই কথার অর্থ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি তার দিকে টানা হয়ে চলে যায় কার্বন পরমাণুটা। মানে সমযোজী বন্ধনের দৈর্ঘ্যটা মানে ছোট হতে শুরু করে। তো তড়িৎ ঋণাত্মকতা কাদের বেশি? না ফোন কল। মনে রাখার সহজ ট্রিক্স বলা যেতে পারে। ফোন কল, এফ মানে ফ্লুরিন, ও মানে অক্সিজেন, এন মানে নাইট্রোজেন আর সিএল মানে ক্লোরিন। এই এদের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয়। তাই ওই সমস্ত এরা থাকলে, এই ফোন কলের সদস্যরা থাকলে তার দিকে কার্বন পরমাণু সরে যায়। যার ফলে বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুটি আংশিক তড়িতাগ্রস্ত ডেল্টা মাইনাস এবং কম তড়িৎ ঋণাত্মক পরমাণুটি আংশিক পজিটিভ তড়িৎগ্রস্ত ডেল্টা প্লাস হয়ে যায়। এবার এই যে ইন্ডাকটিভ এফেক্ট, এটা হচ্ছে প্লাস আই প্রভাব সম্পন্ন কিছু পরমাণু আছে, যেমন বন্ড এনএইচ মাইনাস, বন্ড ও মাইনাস, বন্ড সি ডবল মাইনাস, স্ক্রিনে দেওয়া আছে, দেখে নেবে।